আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং এপিসোড ১ এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে বেসিক ধারণা দেব। ক্যাপকাট সফটওয়্যারটি পিসি ভার্সন এবং মোবাইল ভার্সন ২ টা ভার্সনেই পাওয়া যায়। তো আজকে আমরা ক্যাপকাট পিসি ভার্সন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা যেকোনো একটা ব্রাউজার থেকে ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি Google Chrome ইউজ করছি। এখানে গিয়ে লিখব ক্যাপকাট ডাউনলোড ফর পিসি। তো ক্যাপকাট ডাউনলোড ফর পিসি লিখে সার্চ করার পরে প্রথমে ক্যাপকাটের একটা অফিসিয়াল ওয়েবসাইট আসে। তো ক্যাপকাট ডেস্কটপ আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর ফ্রি। তো ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করলাম। তো এই যে সফটওয়্যার ডাউনলোড হয়ে গেল। তো জাস্ট সিম্পলি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুবই সহজ, এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। যদিও আমার ইনস্টল করা আছে সেহেতু আমি আর নতুন করে ইনস্টল করলাম না। তো এবার আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করব। তো ক্যাপকাট ওপেন করার পর একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমার যদিও প্রজেক্ট প্যানেলে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও প্রজেক্ট দেখা যাচ্ছে এখানে, যেহেতু আমি প্রজেক্টে কাজ করছি। তো আপনাদের ক্ষেত্রে প্রজেক্ট এখানে 0 দেখাবে, কোনো প্রজেক্ট থাকবে না। ক্রিয়েট প্রজেক্টে আমরা ক্লিক করব নতুন করে একটা প্রজেক্ট ওপেন করার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা ক্যাপকাটের ইন্টারফেস। এখানে কয়েকটা প্যানেল দেয়া আছে, এটা ইম্পোর্ট প্যানেল। এখানে প্রিভিউ দেখতে পারবেন, প্রিভিউ প্যানেল, এখানে ডিটেলস প্যানেল, এখানেও বেশ কিছু এডিট করা যায়। এবং সবশেষে নিচে দেখতে পাচ্ছেন এটা টাইমলাইন। যে কোনো ভিডিও বা অডিও এখানে ড্রপ করে আমরা সেগুলো এডিট করতে পারবো। তো চলেন প্রথমেই আমরা ভিডিও অডিও ইম্পোর্ট করি আমাদের ক্যাপকাটে। তো ইম্পোর্ট করতে 2টা অপশন আছে। একটা সরাসরি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, আর একটা আপনি আপনার ফাইল থেকে জাস্ট যদি আমি দেখাই, একটা এভাবে আপনি দিতে পারবেন। এখানে এই যে হয়ে গেল। আবার আপনি এভাবে না চাইলে এখানে জাস্ট ক্লিক করবেন ইম্পোর্টে। দেন আপনার ডেস্টিনেশন যেখানে যে কোনো ফাইল বা ফুটেজ দেওয়া আছে সেখান থেকে ফুটেজ ইম্পোর্ট করতে পারবেন। তো আমি একটা ভিডিও এবং একটা অডিও এটা সিলেক্ট করলাম। একটা ভিডিও এবং একটা অডিও আমি এখানে ইম্পোর্ট করেছি। তো চলেন আমরা বেশ কিছু টুলসের সঙ্গে পরিচিত হই। উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া প্যানেল। এখান থেকে আমরা যে কোনো অডিও, ভিডিও, যে কোনো ফাইল আমরা ইনপুট করতে পারবো। এরপর দেখতে পাচ্ছি অডিও প্যানেল। অডিও প্যানেল থেকে আমরা মিউজিক অ্যাড করতে পারবো, আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবো। আরেকটা কথা, আপনাদের এগুলো ইম্পোর্ট করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন দিতে হবে। তো এটা গেল অডিও প্যানেল। আমরা প্রত্যেকটা প্যানেলের আলাদা করে আমরা টুলসের ভিডিও দেখাবো। এবার দেখতে পাচ্ছেন টেক্সট টুলস যেটা। তো টেক্সটে এখানে ডিফল্ট টেক্সট নিতে পারবেন। এরপর টেক্সট ইফেক্ট আছে বেশ কিছু। এরপরে টেক্সট টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট টেমপ্লেট আছে। তো আমরা আস্তে আস্তে এগুলো ধাপে ধাপে শিখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন স্টিকার প্যানেল আছে। তো এখানে স্টিকার আছে, ইফেক্ট আছে, বিভিন্ন ট্রানজিশন আছে, অটো ক্যাপশন আছে, এরপরে ফিল্টার আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। তো আমরা প্রত্যেকটা টুলসের জন্য আলাদা করে ভিডিও বানাবো, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে আমরা জাস্ট আমাদের ভিডিওটাকে আগে টাইমলাইনে নিয়ে আসি, এরপর বাকি জিনিস আপনাকে দেখাচ্ছি। তো ভিডিওটা ইম্পোর্ট করার জন্য 2টা সিস্টেম আছে এখানে। প্রথমত আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো এভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন। চাইলে আপনি এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে ছেড়ে দিলেও এটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে অডিও লেয়ারটা একটু পরে নেব। তো আগে আমরা ভিডিওর কাজটা শেষ করি। তো এটা হচ্ছে আমার একটা ভিডিও। আমরা ভিডিওতে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু টুলস এখানে আছে। তো আমরা এটার সঙ্গে একটু পরিচিত হই। এখানে সিলেকশন টুলস, স্প্লিট, সিলেক্ট লেফট অট, সিলেক্ট রাইট অট, এটার সাথে আপনারা এটাকে সিলেক্ট করতে পারবেন, এটাকে কাটতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ডান পাশে একটা স্প্লিট অপশন। আপনি যদি ভিডিওর ডান সাইড এবং বাম সাইড দুপাশে কাটতে চান, যে কোনো এক পাশে, তাহলে এটা ইউজ করতে পারেন। না, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভিডিওর এই অংশ কাট করব, তাহলে স্প্লিটে চাপ দিলে এটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে। এরপর আমি ইচ্ছা মতো আমার যে কোনো একটা ডিলিট করতে পারবো। তো এইভাবে কাটা যায়। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ডিলিট লেফট অপশন। আমি যদি বাম পাশের এই অংশটুকু ডিলিট করতে চাই এই কার্সারের, তাহলে আমি ডিলিট লেফট অপশন ক্লিক করব।
তাহলে বাম পাশের অংশটুকু কেটে যাবে। এবার যদি আমি ডান পাশের অংশ কাটতে চাই তাহলে ডিলিট রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ডান পাশের অংশটুকু কেটে যাবে। এরপর দেখতে পাচ্ছেন ডিলিট। আপনি যদি এটাকে ডিলিট করতে চান তাহলে ডিলিট চাপ করলেই এখানে ডিলিট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে মার্কার। আপনি যদি চান এখানে কোনো একটা মার্কার অ্যাড করবেন, পরবর্তীতে কোনো কাজ করবেন, সেক্ষেত্রে এখানে মার্কার অ্যাড করা যায়। তো আমার মার্কার প্রয়োজন পড়ছে না, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশন আছে। তো আমরা ক্রপে ক্লিক করলে আপনি ভিডিওটা আপনার ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন। আমি এখানে থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেশিও দেওয়া আছে, 1:1, 3:4, 4:3, 16:9, 9:16। তো আপনার ইচ্ছা মতো এটা ক্রপ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো। তো আমি আপাতত 9:16 রাখতেছি। তো ক্রপের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, ফ্রিজ, রিভার্স, মিরর, রোটেট। তো ফ্রিজটা হচ্ছে কি, আপনি যদি ভিডিওর কোনো একটা অংশ থেকে আপনি চাচ্ছেন স্ক্রিনশট নেবেন বা কোনো একটা ফ্রিজ ফ্রেম নেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রিজে ক্লিক করতে পারেন। তাহলে কিছু একটা অংশ, এটা একটা ভিডিও না, একটা ফটো ক্রিয়েট হয়ে যাবে যেটা স্ক্রিনশটের মতো কাজ করে আর কি। তো চাইলে আপনি এখান থেকে ফ্রিজ করতে পারবেন। আমি এটাকে আনডু করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন রিভার্স। আপনি যদি চান আপনার ভিডিওটা উল্টো দিক থেকে শুরু হবে, মানে সচরাচর যেভাবে যায় ভিডিওটা সেভাবে না হয়ে ভিডিওটা উল্টো দিক থেকে হবে, তাহলে আপনি রিভার্স করতে পারেন। এরপর মিরর, আপনি ভিডিওটা যদি মিরর করতে চান সেক্ষেত্রে মিরর করতে পারবেন। এরপর রোটেট, আপনি ভিডিওটা রোটেট করবেন। তো সবকিছু করা যাবে এখান থেকেই। তো এই মোটামুটি বেসিক কিছু কাজ নিচে আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। এরপর আমরা যদি ডান পাশের প্যানেলটা খেয়াল করি, এখানে ভিডিও প্যানেল আছে, সেক্ষেত্রে এখানে বেসিক আমরা যদি একটু খেয়াল করি, এখানে স্কেল দেখতে পাচ্ছেন, ভিডিওটার আপ স্কেল, ডাউন স্কেল, এবং নিচে দেখতে পাচ্ছেন পজিশন। আপনি ভিডিওটার ডানে বামে যে কোনো জায়গায় দেখেন, আমি যদি ভিডিওটা একটু বাম পাশে নিয়ে যাই তাহলে এখানে পজিশন চেঞ্জ হচ্ছে। তো এটা পজিশনের কাজ। এরপর যদি এখান থেকে রোটেট করতে পারবেন, রোটেট ইচ্ছা মতো করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি আপাতত এটা করছি না। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ড অপশন। তো ব্লেন্ড অপশনটা মেইনলি অপাসিটির কাজ করে। এটা ভিডিওর অপাসিটি ডাউন আপ করা যায়। এরপর দেখতে পাচ্ছেন স্টাবলাইজার অপশন। আপনার ভিডিওতে যদি শেকি ভাব থাকে, ভিডিও যদি আপনার গিম্বল দিয়ে শুট না করে আপনি জাস্ট ফোন দিয়ে শুট করেন, সেক্ষেত্রে যদি আপনার ভিডিও কাঁপাকাঁপি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্টাবলাইজার ইউজ করতে পারেন, আপনার ভিডিওটা স্মুথ হবে। এরপর নিচের অপশনগুলো আস্তে আস্তে শেখাবো আপনাদের। এগুলো মোটামুটি বেসিক। এরপর দেখতে পাচ্ছেন রিমুভ পেজি। আপনি যদি চান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, সেক্ষেত্রে আপনি অটো রিমুভাল অপশন ইউজ করতে পারেন, যেটা সফটওয়্যার অটোমেটিকলি একটু টাইম নিয়ে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এরপর কাস্টমার রিমুভ, আপনি যদি চান নির্দিষ্ট একটা জায়গায় রিমুভ করবেন, সেটা আপনি কাস্টমাইজ করে রিমুভ করতে পারবেন। এরপর হচ্ছে ক্রোমাকি। ক্রোমাকির মাধ্যমে আপনি চান নির্দিষ্ট একটা কালারকে রিমুভ করতে, নির্দিষ্ট একটা জায়গাকে রিমুভ করতে, সেক্ষেত্রে ক্রোমাকি ইউজ করতে পারেন, যেটা নির্দিষ্ট একটা কালারকে রিমুভ করে দেয়। তো এটা প্রত্যেকটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে। এরপর দেখতে পাচ্ছেন মাস্ক একটা অপশন, মাস্কিং আছে, রিটাচ আছে, যেটা ফেস রিটাচ করা যায়। তো প্রত্যেকটা টুলসের জন্য আলাদা ভিডিও থাকবে, নেক্সট ভিডিও দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অডিও প্যানেল। তো অডিওতে আছে কি, বেসিকে বেসিকে ভলিউম আছে এখানে। আপনি অডিও দেখতে পাচ্ছেন এখানে, অডিওটা একটু খেয়াল করেন, আমি যখন এটা আপ ডাউন করছি তখন অডিও লেভেলটা আপ ডাউন করছে। তো এটা হচ্ছে মোটামুটি অডিও লেভেল। এরপর ফেড ইন। ফেড ইনের কাজ হচ্ছে কি, আপনার ভিডিওটা কিভাবে শুরু হবে, ভিডিওর অডিও লেভেলটা হাই হয়ে শুরু হবে নাকি ডাউন হয়ে শুরু হবে, সেটার ফেড ইন। যখন আপনি ফেড ইন করে দেবেন তখন এখানে অডিওটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এবং ফেড আউট, ফেড আউটটা হচ্ছে ভিডিওর শেষ পয়েন্টে, একটু খেয়াল করেন এখানে, আমি যদি একটু জুম করে দেখাই, ভিডিওর শেষ পয়েন্টে ভিডিওটা কিভাবে শেষ হবে। আমি যদি একটু ফেড আউটটা বেড়ায় দেই তাহলে ভিডিওটা ধীরে ধীরে শেষ হবে, অর্থাৎ ভিডিওর অডিও লেভেলটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তো এই মোটামুটি ফেড ইন ফেড আউটের কাজ। এরপর নর্মালাইজ লাউডনেস। আপনার যদি ভিডিওতে অডিওটা যদি কোথাও হাই থাকে এবং কোথায় ডাউন থাকে, সেক্ষেত্রে আপনি পুরো ভিডিওটাকে একই ফ্রেমে একই লেভেল করে রাখতে নর্মালাইজ লাউডনেস করতে পারেন, সেখানে মোটামুটি পুরো লেভেলটা, তো সেখানে মোটামুটি পুরো অডিও লেভেলটা অ্যাকুরেট হবে। এরপর ইনহ্যান্স ভয়েস, আপনি ভয়েস একটু মানে ইনহ্যান্স করতে পারবেন। এরপর ভিডিও ট্রান্সফার। তো এবার আমরা দেখব রিডিউস নয়েজ সম্পর্কে।
আপনার ভিডিওতে যদি কোনো ধরনের নয়েজ থাকে, কোনো গাড়ির শব্দ বা এক্সট্রা কোনো মানুষের কথাবার্তা, সেক্ষেত্রে রিডিউস নয়েজ ক্লিক করলে আপনি একটু লোড নেবে এখানে, হয়তোবা রিডিউস নয়েজ হয়ে গেলে আপনার ভিডিও থেকে এক্সট্রা অডিওগুলো চলে যাবে এবং অডিওটা ক্লিয়ার হবে। এরপর আইসোলেশন ভয়েস, এখান থেকে আপনি আপনার ভোকাল এবং আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিককে আলাদা করতে পারবেন। তো এগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। এরপর ভয়েস চেঞ্জার আছে এখানে, এখান থেকে আপনার ভয়েসকে চেঞ্জ করতে পারবেন, যেগুলো বিভিন্ন কার্টুন ভয়েস আছে, বিভিন্ন ছেলেদের ভয়েস থেকে মেয়েদের ভয়েসে কনভার্ট করা যায়। এখানে ভয়েস চেঞ্জার আছে, ভয়েস ক্যারেক্টার আছে, স্পিক টু সং আছে। তো মোটামুটি বেশ কিছু কাজ আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিড অপশন। তো স্পিড অপশনের কাজ হচ্ছে আপনার ভিডিওর স্লো মোশন করতে পারবেন, ভিডিওটাকে ফাস্ট করতে পারবেন। এটা যদি বাড়িয়ে দেন তাহলে ভিডিওটা আপনার ফাস্ট হয়ে যাবে, আর যদি লেভেলটা কমায় দেন তাহলে ভিডিওটা স্লো হবে। এখানে কার্ভ অপশন আছে, আপনি চাইলে কাস্টমাইজ করে এখানে কার্ভ ছোট বড় করতে পারবেন, প্রথম অংশে স্লো হবে, শেষে গিয়ে ফাস্ট হবে, এরকম কাস্টমাইজ করতে পারবেন। তো এগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। এরপর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন একটা অপশন। অ্যানিমেশনের মাধ্যমে আপনার ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ভিডিওতে এই যে এখানে অনেক অ্যানিমেশন আছে, ভিডিও জুম ইন, জুম আউট, স্লাইড ডাউন, স্লাইড আপ, অনেক অ্যানিমেশন আছে এখানে, এগুলো ভিডিওতে ইউজ করতে পারবেন। এটা ইন পয়েন্টে সেট করতে পারবেন, ভিডিও শুরুতে, আউট পয়েন্ট ভিডিও শেষে অ্যাড করতে পারবেন, কম্বো পুরো ভিডিও জুড়ে অ্যাড করতে পারবেন। তো এবারে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে আপনার ভিডিওর কালার কারেকশন করা, কালার গ্রেডিং করা। তো এখানে বেসিক কিছু কালার গ্রেডিং দেওয়া আছে। এরপর এইচএসএল দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু প্যানেল, কার্ভস আছে, কার্ভসে অনেকগুলো প্যানেল দেওয়া আছে, কালার হুইল আছে, কালার হুইলের মাধ্যমে আপনি কালার কারেকশন করতে পারবেন আপনার ভিডিওতে, মাস্কিং এর মাধ্যমে করতে পারবেন। তো কালার কারেকশন নিয়ে আমি এক্সট্রা ভিডিও বানাবো, সেটা দেখলে বুঝতে পারবেন আপনারা। তো মোটামুটি এগুলো কাজ জানলেই হয়ে যাবে। আমরা এবার আমার এই ভিডিওটাকে সিম্পলি একটা লুক দেবো, ভিডিওটার ডিউরেশন কমাবো, ভিডিওটা থেকে এক্সট্রা যেগুলো ক্লিপ আছে আমি সেটাকে বাদ দেবো। এরপর একটা অডিও অ্যাড করব এখানে। তো আমি প্রথমেই আমার এই ভিডিওর যে অডিও আছে আমার এটা দরকার নেই, ভিডিওর অরিজিনাল অডিওটাকে আমি ডিলিট করে দেবো। অডিওটা ডিলিট করা যায় দুভাবে। এখানে অডিও প্যানেল থেকে আমি চাইলে এটাকে একবারে ভলিউম ইনফিনিটি করে করে দিই আমি, মাইনাস ইনফিনিটি, তাহলে কমে যাবে। আবার যদি আমি চাই এখানে জাস্ট কার্সারটা আপ ডাউন করব, একবারে ডাউন করে দিলে লেভেলটা একবারে ডাউন হয়ে যাবে, তাহলে অডিও থাকবে না। আবার যদি আপনি চান মাউসের ডান বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অডিও, তাহলে অডিও এবং ভিডিও দুইটা আলাদা লেয়ারে চলে যাবে। জাস্ট এখান থেকে সিম্পলি অডিও লেয়ারটাকে আপনি ডিলিট করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা থেকে অডিও চলে গেল। তো এবারে আমরা কি করব, আমাদের ভিডিও থেকে অতিরিক্ত অংশ যেটা ভিডিওটা থেকে কাট করতে হবে সেটা আমরা কাট করে ফেলে দেবো। তো একটু আমি ভিডিওটা দেখি প্লে করে। তো আমরা কি করব, আমাদের বাম পাশে যে অংশটুকু আছে আমরা এটা কেটে দেব, যার কারণে আমাদের ডিলিট লেফট অপশনে আমরা ক্লিক দেব, তাহলে আমাদের বাম পাশের অংশটুকু কেটে যাবে। এবার দেখি ভিডিওটা প্লে করে। হ্যাঁ, আমরা ভিডিও থেকে শেষের কিছু অংশ কেটে দেব। হ্যাঁ, আমরা এতটুকু অংশ কেটে দেব। তো তার জন্য ডিলিট রাইট অপশন যেটা আছে আমরা এখানে ক্লিক করে বাকি অংশটুকু কেটে দিলাম। তো এই হচ্ছে আমাদের ভিডিও। আমরা এবার কি করব, এটাকে একটু স্লো মোশন করব। তো স্লো মোশন করার জন্য আমরা চলে যাব স্পিড অপশনে। স্পিড অপশন থেকে আমরা একটা লেভেলটাকে কমাই দেব, লেভেলটা মোটামুটি 60 আশেপাশে করে দেব। হ্যাঁ, মোটামুটি 62 চলে। আমরা এবার প্লে করে দেখি। হ্যাঁ, ওকে। আমরা এবার এটাকে একটু হালকা কালার কারেকশন করব। চলে যাব অ্যাডজাস্টমেন্ট অপশনে। আপনারা কালার দুভাবে করতে পারবেন। এখানে বাম পাশের যে অ্যাডজাস্টমেন্ট আছে, আপনার চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালার করতে পারবেন। আবার যদি চান অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালার না করে জাস্ট আপনি ভিডিওতে কালার করবেন, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টে অপশনে গিয়ে এখানে বেসিক অপশন থেকে আপনি একটু কালার কারেকশন করতে পারবেন। তো আমি এখানে একটু কালারটা বাড়া দিচ্ছি, স্যাচুরেশন বাড়া দিলাম 8, কন্ট্রাস্টটা একটু বাড়াবো, হাইলাইটটা একটু কমাবো এবং শ্যাডোটা একটু কমাবো।
তো দেখি একটু প্লে করে। হ্যাঁ, মোটামুটি চলে। তো এবার আমরা কি করব, আমাদের ভিডিওতে আমরা একটু অডিও অ্যাড করব। আমি একটা নাশিদ অ্যাড করব। এখানে আমি একটা নাশিদ ইম্পোর্ট করে রেখেছি। তো আমরা কি করব, সিম্পলি একটা প্লাস আইকনে চাপ দেবো, তাহলে নিচে অ্যাড হয়ে যাবে। অথবা আমরা এটাকে ড্র্যাগ করে নিচে ড্রপ করব, তাহলে একটা অডিও প্যানেল তৈরি হয়ে গেল। তো এবার আমরা অডিওটার কাজ করব। আমরা অডিও থেকে যেটুকু অংশ রাখবো ভিডিও মতো সেম করে কাট করব। তো আমরা একটু অডিওটা শুনি। হ্যাঁ, আমরা এখান থেকে রাখবো। তো সিম্পলি ভিডিওর মতো করে আমরা এটার বাম পাশের অংশটুকু আমরা কেটে দেব। বাম পাশের অংশ কাটার জন্য আবারও সেই ডিলিট লেফট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের বাম পাশের অংশটুকু কেটে যাবে। তো এবার আমরা কি করব, ভিডিওর টাইমলাইনকে ছোট করব, যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না এখানে কি আছে। তো আমরা জাস্ট কন্ট্রোল বাটন চেপে আমরা মাউসের হুইলটা আছে, আমরা হুইলটা ঘোরাবো। এই দেখতে পাচ্ছেন এটা টাইমলাইন ছোট হয়ে যাচ্ছে। আবার হুইলটা উপর দিয়ে ঘোরালে এটা বড় হয়ে যাবে। আরেকটা অপশন আছে, আপনি যদি সিম্পলি ডান পাশে প্লাস আইকন চাপ দেন তাহলে এটা জুম ইন হবে, তো বড় হবে টাইমলাইনটা। আবার যদি মাইনাস অপশনে ক্লিক করেন তাহলে জুম আউট হবে। তো আমরা জুম আউট করে নিলাম। এবার এটাকে আমরা ড্র্যাগ করে প্রথম দিকে নিয়ে আসবো। তো এবার আমরা একটু প্লে করে দেখি, টাইমলাইনটা একটু বড় করে দিই। আমরা একটু প্লে করি। جمال الوجود بذكر الإله وتصفو الحياة। হ্যাঁ, দারুণ। তো আমরা ভিডিওর একেবারে ঠিক শেষ বরাবর গিয়ে আমরা অডিওটা কেটে দেবো। অডিওর যে ডান পাশের বেশি অংশ বা বাড়তি অংশটুকু আছে আমরা এটা কেটে দেব। তো ডান পাশের অংশ কাটার জন্য ডিলিট রাইট এটাতে ক্লিক দেব, তাহলে আমাদের বাকি অংশটুকু কেটে যাবে। তো আমাদের টাইম লাইনে মোটামুটি এতটুকুই আছে। তো আমরা এবার কি করব, একটু শেষের অংশটা শুনে দেখি। এই যে ভিডিওর অডিওটা একবারে শেষ হয়ে যাচ্ছে, হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এটা হঠাৎ করে শেষ না করে যাতে ধীরে ধীরে শেষ হয়, আস্তে আস্তে লেভেলটা ডাউন হবে। তো আমরা কি করব, অডিওটাতে ক্লিক করে অডিওর বেসিক অপশন থেকে আমরা ফেড আউট করব। ফেড আউট অপশনটা বাড়াই দেব, তারপর দেখেন কেমন শোনায়। তো প্লে করে দেখি। تصفو الحياة تصفو الحياة এই যে শেষে গিয়ে লেভেলটা ডাউন হয়ে গেল। আরো একটু ফেড আউট করি। হ্যাঁ, تصفو الحياة এই যে শেষে গিয়ে লেভেলটা ডাউন হয়ে গেল। তো আমরা অডিওর সঙ্গে সঙ্গে আমরা ভিডিওটাকে শেষে গিয়ে ফেড আউট করব, মানে শেষে গিয়ে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা সেটা করার জন্য চলে যাব ভিডিওতে ক্লিক করার পরে অ্যানিমেশন অপশনে, অ্যানিমেশনের আউট অপশনে চলে যাব। একটা ইন পয়েন্ট একটা আউট পয়েন্ট। তো ইন হচ্ছে ভিডিওর শুরুতে আর আউট হচ্ছে ভিডিওর শেষে। তো আমরা আউটে যাওয়ার পরে ফেড আউট একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন। তো আমরা এটা ক্লিক করব। ফেড আউটের যে ডিউরেশনটা এটা আমরা একটু বাড়াই দেবো। হ্যাঁ, এবার আমরা একটু প্লে করে দেখি। تصفو الحياة দারুণ, শেষে গিয়ে স্মুথলি শেষ হচ্ছে। تصفو الحياة এবার আমরা একটু পুরো ভিডিওটা প্লে করে দেখি, একটু বড় করে দেই এখান থেকে। ও হ্যাঁ, আরেকটা বিষয় এখানে আমরা ভুলে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফুল অপশন লেখা আছে এখানে, প্লেব্যাক কোয়ালিটি। তো আপনার ভিডিওটা স্ক্রিনে কিভাবে দেখবেন, কত কোয়ালিটি দেখবেন, এটা কি ফুল থাকবে নাকি হাই থাকবে নাকি মিডিয়াম, সেটা এখানে কমা দিতে পারবেন। যদি আপনার ভিডিওটা 4K হয় এবং আপনার পিসি কনফিগারেশন খুবই ডাউন হয়, সেক্ষেত্রে আপনি এটা হাই কোয়ালিটি অথবা মিডিয়াম কোয়ালিটিতে করতে পারেন। সেক্ষেত্রে দেখতে একটু ঘোলা মনে হবে কিন্তু স্মুথলি প্লেব্যাক হবে। আর যদি আপনার ভিডিওটা নর্মালি 1080p করা থাকে সেক্ষেত্রে আপনি ফুল কোয়ালিটিতে করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে জুম অপশন আছে, আপনি এটাতে ভিডিওটা জুম করতে পারেন টাইম লাইনে, এটা জুম আউট করতে পারেন আপনার সুবিধার্থে দেখার জন্য। এরপর রেশিও অপশন আছে, আপনার রেশিও অপশন থেকে ভিডিওটা কোন ফরম্যাটে রাখবেন এবং কোন প্ল্যাটফর্মে রাখবেন সেটার উপর ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে 16:9 আছে, 4:3, এখানে অনেকগুলো অপশন আছে। তো সিম্পলি আমাদের এই ভিডিওটা ইউটিউব শর্টস অথবা
ফেসবুক রিলসের জন্য করা। তো সেক্ষেত্রে আমি 9:16 একটা আছে, রেশিওটা আমি সিলেক্ট করে দিলাম। তো হয়ে গেল। তো আমি এবার একটু প্লে দেবো, ভিডিওর শুরুতে চলে গেলাম। এবার এখানে ফুল স্ক্রিন করে দেই, একটু প্লে করে দেখি কেমন লাগে। جمال الوجود بذكر الإله وتصفو الحياة দারুণ। তো সিম্পলি আমাদের এখানে কাজ শেষ। আমরা এবার ভিডিওটাকে রেন্ডার করব, মানে ভিডিওটাকে সেভ করব। তো ভিডিওটা সেভ করার জন্য কি করতে হবে, আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট একলাম একটা অপশন আছে। তো আমি এখানে এক্সপোর্ট দেব। একটা কথা বলে রাখি, আপনাদের ক্ষেত্রে হয়তো বা এখানে এক্সপোর্ট থাকবে না, এখানে লেখা থাকবে জয়েন প্রো। যেহেতু ক্যাপকাট সফটওয়্যার রিসেন্টলি পেইড ভার্সন চালু করছে, এটার ফ্রি ভার্সন ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে আপনাদেরকে সাবস্ক্রিপশন কিনতে হবে মাসিক ভেদে, অথবা বাৎসরিকভাবে, অথবা 6 মাস মেয়াদি আপনারা সাবস্ক্রিপশন কিনতে পারেন। বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যায়, অথবা সরাসরি কার্ডের মাধ্যমে আপনারা এটা কিনতে পারবেন। তো আমি পেইড ভার্সন ইউজ করছি, যে কারণে আমাদের এখানে জয়েন প্রো অপশন নাই, আমাদের এখানে সরাসরি এক্সপোর্ট অপশন আছে। তো আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে নেম দেখতে পাচ্ছেন। তো আমি আমার এই ভিডিওটা একটা নাম দেবো। কি নাম দিতে পারি? সিনেমেটিক, সিনেমেটিক ভিডিও। তো সিনেমেটিক ভিডিও নাম দিয়ে দিলাম। এবার আমার ফাইল লোকেশন দেব, আমি কোথায় সেভ করব এটা। তো আমি সরাসরি এটা একটা সিলেক্ট করে দিলাম। তো আমার এই ফোল্ডার সেভ হবে। এবার দেখতে পাচ্ছেন রেজুলেশন, ভিডিওর কত রেজুলেশন সেভ করবেন। তো আমি হাতের আশিতে সেভ করবো থেকে হাতের আশিতে করে দিচ্ছি। আপনি যদি চান 2K 4K 720p ইচ্ছা মতো আপনারা সেভ করতে পারবেন। তো আমি ভিডিওটা হাতের আশিতে সেভ করবো দেখে 1080p দিলাম। এরপর বিটরেট আছে, এখানে বিটরেট লোয়ার, রিকমেন্ডেড, হাইয়ার, কাস্টম। তো আমি এখানে হাইয়ার রাখতেছি, আপনারা চাইলে রিকমেন্ড দিতে পারেন। সেটা সফটওয়্যার এবং ভিডিওর রেন্ডারের উপর ডিপেন্ড করে ওরা রিকমেন্ডেড বিটরেট দেবে। তো আমি হাইয়ার রাখছি এটাতে। এরপর কোডেক দেখতে পাচ্ছেন এখানে H.264, এটা একটা বলতে পারেন আদর্শ কোডেক। এটা মোটামুটি সব সব জায়গাতে ইউজ করতে পারবেন। তো এই কোডেকটা রাখলাম। এরপর ফরম্যাট, যেহেতু আমার একটা ভিডিও, সো MP4 রাখাটাই বেটার, MP4টা কোয়ালিটি ভালো, MP4 রাখলাম। এরপর ফ্রেম রেট আমারটা 30 fps রাখছি, আপনারা চাইলে 60 fps দিতে পারেন, 50 দিতে পারেন, 24 দিতে পারেন ইচ্ছা মতো। আমি 30 fps দিয়ে সেভ করবো। এরপর দেখতে পাচ্ছেন অডিও প্যানেল, আপনি যদি চান ভিডিও এবং অডিও আলাদা করে সেভ করবেন, সেক্ষেত্রে অডিওতে ক্লিক করলে আপনারা এখান থেকে অডিওটা MP4, WAV, AAC, FLAC মোডে সেভ করতে পারেন। তো আমার অডিওটা দরকার নেই এক্সট্রা করে, আমি ভিডিওতেই রাখবো। তো আমি এটা আনচেক করে দিলাম। তো এবার কি করব, আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিউরেশন 9 সেকেন্ড, আমার ভিডিওটা হচ্ছে 16 MB, এবং পুরো বেনিফিট আমি একটা পুরো বেনিফিট ইউজ করছি, যেহেতু একটা পুরো ভার্সন এটা আমার। তো একটা ওয়ান আইটেম দেখাচ্ছে। তো আমি এটা এক্সপোর্ট করে দেব। ভিডিওটা এক্সপোর্ট হতে একটু টাইম লাগবে, যদি ভিডিও ডিউরেশন এবং ভিডিওতে অতিরিক্ত কোনো ফিল্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করা হয়, সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। আর যদি ভিডিওটা নর্মাল হয় তাহলে টাইম খুবই কম লাগবে। তো মোটামুটি আমার এখানে جمال সেভ হয়ে গেছে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম, আমি প্যানেলটা ক্লোজ করে দিলাম। তো ফাইল সেভ হয়ে গেছে, কিন্তু সেভ টু প্রজেক্ট। তো আমার ফাইলটা এখানে অটো সেভ হয়ে গেছে। আপনাদের যদি হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, অথবা কোনো কারণে আপনি ফাইলটা ক্লোজ করে দেন, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, এখানে অটোমেটিকলি ফাইলটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনি আবার এটাকে এডিট করতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবার একটু ফাইলটা চেক দেবো, ফাইনাল ভিডিওটা কেমন হয়। جمال الوجود بذكر الإله وتصفو الحياة তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা ধাপে ধাপে ক্যাপকাট ভিডিও এডিটিং এর বেশ কিছু এপিসোড নিয়ে আসবো, যে এপিসোডে বিভিন্ন ধরনের টুল সম্পর্কে আপনাদেরকে শেখাবো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং আমাদের বেসিক লেভেলে কাজ শেষ হয়ে গেলে আমরা অ্যাডভান্স লেভেলে যাব এবং আপনাদেরকে লাইভ প্রজেক্ট করে দেখাবো ক্লায়েন্টের কাজ। তো আপনারা আমাদের সাথে থাকবেন।
আসসালামু আলাইকুম।